নমস্কার। কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের 501তম পর্বে আপনাদের স্বাগত। আপনারা এই অনুষ্ঠান দেখছেন প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই একই চ্যানেলে প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। এই অনুষ্ঠানে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে আমরা গতকাল ছিলাম এবং আজকেও অবস্থান করব 30শে অক্টোবর 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতার শ্যামপুকুর বাটিতে অবস্থান করছেন। উপস্থিত রয়েছেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার এবং ডাক্তার প্রতাপ, পুরো নাম ডাক্তার প্রতাপ চন্দ্র মজুমদার। শ্রীরামকৃষ্ণ কথা বলছেন। ডাক্তার সরকারের সঙ্গেই বিশেষভাবে কথা হচ্ছিল। আমরা গতকাল যে জায়গাটিতে ছিলাম, শ্রীরামকৃষ্ণ ধ্যান যোগের কথা বলছিলেন। সেই যতটা পর্যন্ত আমরা শুনেছিলাম, তার পরের অংশে আজকে প্রবেশ করব শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা শ্রীম বা মাস্টার মহাশয় উদ্ধৃত করেছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কল্মষাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি য়ে ভূরিদা জনাঃ। কিয়ৎক্ষণ পরে প্রতাপ আবার কথা আরম্ভ করিলেন, লিখছেন কথামৃতকার। ওই ডাক্তার প্রতাপ চন্দ্র মজুমদারের কথা বলছেন। প্রতাপ সরকারের প্রতি, মানে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের প্রতি ভাবতে গেলে সব ছায়া, এই যে ছায়া কথাটি বলছেন, এটি কিরকম ভাবে আসছে, এটি কতকটা আসছে, ডাক্তার প্রতাপ চন্দ্র মজুমদার কি ভেবে বলেছেন আমরা তো জানি না পুরোটা, কিন্তু এটি হচ্ছে ওই অদ্বৈত বেদান্তে যেরকম আছে যে এই জগৎকে ভ্রম বলে মনে হচ্ছে, সেই রকম ভাবে সেই আদি শক্তির ছায়া এই জগৎ, সচ্চিদানন্দের ছায়া এই জগৎ, এই রকম ভাবে আছে শাস্ত্রের মধ্যে। ছায়া বলা মানেই কি হয়? ছায়া মানে হচ্ছে যে যেটা আসল নয়, তো এমনিতে একটা ছায়া পড়েছে, সেটা থেকে দেখে একজনের গতিবিধি হয়তো কিছুটা বোঝা যাচ্ছে, মানুষটাকে কতকটা আন্দাজ করা যাচ্ছে বা কোনো বস্তু সম্বন্ধে, কিন্তু সেই মানুষ সেই বস্তুর কি প্রকৃত পরিচয় ওটা? তো এই যে ডাক্তার প্রতাপ বললেন যে ভাবতে গেলে সব ছায়া, তার মধ্যে ওই ভাবটি রয়েছে, বোঝাই যায়। এবার ডাক্তার সরকার আমরা একাধিক ক্ষেত্রে দেখেছি বিগত দিনগুলোতে যে তিনি বিভিন্ন রকমের যুক্তি আনেন এবং বক্তার যুক্তিকে, বক্তার বক্তব্যকে খণ্ডন করবার চেষ্টা করেন। এইসব বিভিন্ন সময় তিনি করে থাকেন। ডাক্তার প্রতাপকে বলছেন ডাক্তার সরকার, মাস্টারমশাই লিখছেন, ডাক্তার ছায়া যদি বললে তবে তিনটি চাই, সূর্য, বস্তু আর ছায়া। বস্তু না হলে ছায়া কি? বস্তু না হলে ছায়া কি? এদিকে বলছো গড রিয়েল, আবার ক্রিয়েশন আনরিয়েল, ক্রিয়েশনও রিয়েল। এটা হচ্ছে অদ্বৈত ভাবের যদি কিছুমাত্র উপস্থিতি থেকে থাকে ডাক্তার প্রতাপের উক্তির মধ্যে, সেটাকে খণ্ডন করবার চেষ্টা করছেন ডাক্তার সরকার। বলছেন এদিকে বলছো গড রিয়েল, আবার ক্রিয়েশন আনরিয়েল। এই যে গড বলছেন, ঈশ্বর, মহামায়া অর্থে ধরা যেতে পারে বা সচ্চিদানন্দ অর্থে ধরা যেতে পারে, কিন্তু ডাক্তার প্রতাপ কি বলেছেন সেটা আমরা জানি না, সেই জন্য বিস্তারিত এর মধ্যে থাকবো না আমরা। কিন্তু ডাক্তারবাবুর প্রতিবাদটা হচ্ছে ওই রকম আর কি, যে তিনি যদি সত্য হন তাহলে তার যে ছায়া সেটা অসত্য, এটা বলো কি করে? এইরকম একটা কোনো যুক্তি তিনি দেবার চেষ্টা করছেন। এদিকে বলছে গড রিয়েল, আবার ক্রিয়েশন আনরিয়েল, ক্রিয়েশনও রিয়েল, অর্থাৎ সৃষ্টিও সত্য। প্রতাপ, আচ্ছা, আরশিতে যেমন প্রতিবিম্ব তেমনি মনরূপ আরশিতে এই জগৎ দেখা যাচ্ছে, তাহলে এইটা ছায়া আর এই যে আরশিতে দেখা প্রতিবিম্ব দুটো আলাদা আছে, কিন্তু যাই হোক প্রতাপ ডাক্তারবাবু এরকম বললেন। ডাক্তার মানে ডাক্তার সরকার বলছেন একটা বস্তু না থাকলে কি প্রতিবিম্ব? তাহলে বস্তু আছে তার প্রতিবিম্ব,
কিন্তু ডাক্তার সরকারের ওই বক্তব্য যে যদি বস্তু সত্য হয়ে থাকে তাহলে এই প্রতিবিম্ব ছায়া যা বলা হচ্ছে সবই সত্য। এখন আবার বলছেন যে আরশিতে যেমন প্রতিবিম্ব তেমনি মনরূপ আরশিতে এই জগৎ দেখা যাচ্ছে, এটা যখন ডাক্তার প্রতাপ বলছেন এই ভঙ্গিটা হচ্ছে যে মনরূপ আরশিতে যে দেখাটা হচ্ছে ওটা একটা ঠিক ঠিক হচ্ছে না। মনরূপ আরশি বা আয়নাতে ওই লোকে এমনিতে বলে থাকে ছায়া পড়ছে, মানে সেই অর্থে প্রতিবিম্ব বলতে চাইছেন উনি যে সেটা হচ্ছে। কিন্তু ডাক্তার নিজের জায়গায় রয়েছেন, বলছেন একটা বস্তু না থাকলে কি প্রতিবিম্ব। তখন নরেন্দ্রনাথ কথা বলছেন, আমরা দেখেছি যে নরেন্দ্রনাথ রয়েছেন, এটা আগে দেখেছি। মাস্টারমশাই লিখছেন নরেন, কেন ঈশ্বর বস্তু? ডাক্তার চুপ করিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি, একটা কথা তুমি বেশ বলেছ, ভাবাবস্থা যে মনের যোগে হয় এটি আর কেউ বলেনি, তুমি বলেছ। তো ওই ভাবের অবস্থাটা মনের যোগে, এটা শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গটাকে একটু ঘুরিয়ে দিলেন যে হ্যাঁ মনের মধ্যেই এগুলো ওঠে, তো মনের যোগেই এই ভাবাবস্থাটা হয়, সেইখানে নিয়ে আসছেন। নিয়ে এসে কোথায় প্রসঙ্গটাকে শেষ পর্যন্ত উপনীত করাবেন সে ভারী অদ্ভুত। তো তার আগে ওটা বললেন যে মনের যোগে হয়, ভাবাবস্থা যে মনের যোগে হয় এটি আর কেউ বলেনি, তুমি বলেছ। তো মনের যোগে হচ্ছে, তার মানে এই মনটাই হচ্ছে সেক্ষেত্রে কারণ, যে মনের জন্য এই সমস্ত প্রতিবিম্ব, এই যে দর্পণ টর্পণ কি সব বলছিলে তোমরা, সেটা যে উঠছে এটা মনের দ্বারাই হচ্ছে, এটা তুমি বেশ বললে। এইবার প্রসঙ্গটাকে টানছেন কিরকম ভাবে, কি সুন্দর জায়গায় উপনীত করাচ্ছেন। বলছেন শিবনাথ বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়, বলে জগৎ চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য হয়, বোধ স্বরূপ যার বোধে জগৎ বোধ করছে তাকে চিন্তা করে অবোধ। এই জায়গাতে তিনি নিয়ে এলেন যে এই মনের শ্রীরামকৃষ্ণের এই সদর্থক যে উক্তি এবং যে প্রসঙ্গ উত্থাপন, এটির কারণটা কি? কারণ হচ্ছে যে মনের দ্বারা ঈশ্বরকে লাভ করা যায়, সেইখানে নিয়ে আসছেন। আর বলছেন যে তাকে ভাবতে গেলে কিছু উলট পালট হয়ে যায় না। শিবনাথ অর্থাৎ শিবনাথ শাস্ত্রী মহাশয়ের কথা বললেন যে বলেছিল বেশি ঈশ্বর চিন্তা করলে বেহেড হয়ে যায়, বলে জগৎ চৈতন্যকে চিন্তা করে অচৈতন্য হয়। মানে কি অদ্ভুত কথা দেখো। এইবারে শ্রীরামকৃষ্ণ সেটি বলছেন যে তাকে চিন্তা করে অচৈতন্য হবে কেন, মানে লোকের অনেক সময় থাকে তো যে ওই ভগবান ভগবান করতে গিয়ে কেমন হয়ে গেল। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি স্বয়ং বোধর স্বরূপ, চৈতন্য স্বরূপ, তিনি, তাকে চিন্তা করে ওরকম হবে কেন? বোধর স্বরূপ যার বোধে জগৎ বোধ করছে তাকে চিন্তা করে অবোধ, এটি বললেন। বলে ডাক্তার সরকারের উদ্দেশ্যেই বলে চলছেন তিনি, আর তোমার সায়েন্স, এটা মিশলে ওটা হয়, ওটা মিশলে এটা হয়, ওগুলো চিন্তা করলে বরং বোধ শূন্য হতে পারে, কেবল জড়গুলো ঘেঁটে। এখানেতে তিনি নিয়ে এসেছেন যে ওই বোধ শূন্য হয়ে যেতে পারে ওইটা। এটা কিরকম ব্যাপার বোধ শূন্য হয়ে যাওয়া? যে ওই সমস্ত জড়বস্তু চিন্তা করলে এটার দুটো দিক আছে। একটা হচ্ছে যে ওই জড় জগতে যে ধরনের ব্যাপারের মধ্যে মনটা থাকে সেই অভ্যেসটা দিয়ে ঈশ্বরীয় চিন্তা করা ঠিক যায় না। ঈশ্বরীয় চিন্তা করতে গেলে একটু অন্যরকম কিছু লাগে। তাহলে বললেন যে এটা মিশলে ওটা হয়, ওটা মিশলে এটা হয়, ভৌত বিজ্ঞানের কথা বলছেন। সেইখানে যে ধরনের চিন্তা থাকে একজন বিজ্ঞানীর, ওইটা ঈশ্বর সন্নিধানের ক্ষেত্রে ঠিক প্রযোজ্য নয়। তাহলে কি ঈশ্বর সন্নিধানের ক্ষেত্রে? ওই যে বলা হচ্ছে যে বিবেক, বৈরাগ্য, বিচার, তাহলে বিচার করতে হয় জগতের সত্যতা সম্পর্কে, সেটার সঙ্গে ওই ধরনের যে বিদ্যা তার একটু পার্থক্য আছে। ওখানেও বুদ্ধি লাগে, এখানেও বুদ্ধি লাগে, ওখানেও যুক্তি লাগে, এখানেও যুক্তি লাগে। কিন্তু ওই ধরনের অভ্যেস যদি খুব বেশি হয়ে যায়, বিশেষ করে অ্যানালিটিক্যাল অভ্যেস যদি খুব হয়ে যায়, অ্যানালিসিস করতে 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 কম্পিউটারের ভাষায় বলতে গেলে বিট লেভেলে যখন সে চিন্তা করছে, তখন ওইটাকে এই ঈশ্বরের দিকে আনলে একটা তো পদ্ধতি থাকে, তো সেইটাকে এখানে নিয়ে এলে তখন ওইটা দিয়ে কাজ হতে চায় না। এটার জন্য আরেক রকমের দরকার লাগে, বুদ্ধির আরেক রকমের চর্চা দরকার লাগে।
এটা তো স্বাভাবিক। ধরা যাক কারোর গণিতে মন আছে, এবার তাকে যদি গ দিয়ে আরেকটা বলা হলো গোলাপ ফুলের বিষয়ে চিন্তা করো, এবং গোলাপ ফুল নিয়ে যে কাব্য রচিত হয়েছে সেইটার মধ্যে কি বিশেষত্ব আছে, এই যে আমাদের বাঙালি কবি লিখেছেন, আবার একজন পাশ্চাত্যের কবি লিখেছেন, এই বাঙালি কবির রচনার মধ্যে কি বিশেষত্ব আছে ধরো দেখি, বলো দেখি। তাহলে গণিত থেকে গোলাপে আসাটা অত সোজা নয়, আবার যিনি গোলাপে আছেন তারও আবার গণিতে যাওয়াটা সোজা নয়, দুটো আলাদা আলাদা। কিন্তু বুদ্ধিরই কাজ, বুদ্ধির এক এক ধরনের, যুক্তির এক এক ধরনের, মনোনিবেশের এক এক ধরনের প্রক্রিয়া, এক এক ধরনের অভ্যাস। সেই জন্যে জড়বিজ্ঞানে থাকলে ওইটাকে তখন তাকে এই দিকে নিয়ে এলে এটা একটা আলাদা টাইপ, এটা হলো এক। দুই হচ্ছে যে জড়বিজ্ঞান শ্রীরামকৃষ্ণ যে সময় বলছেন এই 1885 সময়ে, এবং তারপরেও দীর্ঘকাল বিশ্বাস করে এসেছে যে এই জগৎ যা কিছু আছে সে জড় পদার্থ দিয়েই সব কিছু, জড় পদার্থ দিয়েই সব কিছু নির্মিত। শরীর জড় পদার্থ দিয়ে, বুদ্ধি, মন সবই জড় পদার্থ দিয়ে। এই যে জড় পদার্থ দিয়ে তৈরি, এটা দর্শন শাস্ত্র অনেকটা বলবেন, কিন্তু তারপরে বলবেন যে না, পদার্থ সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হয়ে যাচ্ছে, এইসব চিন্তা ভাবনা আছে। কিন্তু যদি তুমি সমস্তটাকেই নিয়ে আসতে চাও জড় পদার্থে, তাহলে একটু অসুবিধে আছে, কারণ ওটা সত্য নয়। ওটা সত্য নয়। যদি কেউ বলে যে এই যে বুদ্ধি, বুদ্ধিকে আমি দেখছি যে বিভিন্ন ধরনের রাসায়নিক প্রক্রিয়ার ফলে বুদ্ধি হচ্ছে, মানসিক চিন্তা তরঙ্গ প্রতিক্রিয়া উৎপন্ন হচ্ছে, অতএব সবটাই ধরা যাবে, কিছুটা রসায়ন, কিছুটা পদার্থবিদ্যা, কিছুটা জীববিজ্ঞান, এসব মিলিয়ে টিলিয়ে ধরা যাবে, কিন্তু সবটাই জড় পদার্থ দিয়ে। তখন ধর্ম, আধ্যাত্মিকতা, বিশেষত প্রাচ্যে, সেখানে বলা হবে যে না, সবটা জড় পদার্থ নয়, তারপরে কিছু আছে, ওই সূক্ষ্ম, সূক্ষ্মতর, সূক্ষ্মতম এই সমস্ত আছে, সেইগুলোকে মানতে হবে। সুতরাং সবটা জড় দিয়ে নয়। সেটা পরবর্তীকালে বিজ্ঞান তার খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছে, কিন্তু তার আগে ওই জড় বিজ্ঞানের, এখনো যদি কেউ জড় বিজ্ঞানের এমনি গবেষণা করেন নানান রকম, তাহলে ওই দিকে মন চলে যেতে পারে। সেইটা শ্রীরামকৃষ্ণ ডাক্তারবাবুকে বলছেন যে আর তোমার সায়েন্স, এটা মিশলে ওটা হয়, ওটা মিশলে এটা হয়, ওগুলো চিন্তা করলে বরং বোধশূন্য হতে পারে, কেবল জড়গুলো ঘেঁটে। হতে পারে শব্দ দুটি লক্ষণীয়, হবেই বলেননি, কিন্তু হতে পারে কেবল জড়গুলো ঘেঁটে, যে জড় পদার্থগুলোকে শুধু ঘেঁটে 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 এরকম মনে হতে পারে। ফিজিওলজিক্যালি, শারীরবৃত্তীয়ভাবে একজন মানুষকে অনেক রকমভাবে চিন্তা করলে তার মনোজগৎটাকে নিয়ে অত চিন্তা করা হয় না। আর মনোজগৎকে চিন্তা করেও যদি জড় পদার্থের মধ্যেই পুরোটা থেকে থাকে, তা মানে চিন্তা ভাবনা, তাহলেও আসল সত্যের থেকে অনেক দূরেই থাকা হয়। যখন শ্রীরামকৃষ্ণ এটা বলেছেন যে তোমার সায়েন্স, তখন ডাক্তারবাবুর আবার সেই আপত্তি, আর তিনি বিজ্ঞানেরই লোক, ঠিক আছে দেখা যাক। সেখানে আমরা ভাবছি যে বিজ্ঞান, এটাই আমরা আগে একটা পর্বে স্মরণ করেছি, যে বিজ্ঞান শব্দটিকে নিলে ওটা কিন্তু একটা বড় ছত্র ছায়া দান করে, যে বিজ্ঞান মানে সত্যের অনুসন্ধান, সত্যের অনুসন্ধান। সুতরাং তার মধ্যে কিন্তু জড় বিজ্ঞানও আছে, আবার ধর্মবিজ্ঞান আছে, অধ্যাত্ম বিজ্ঞান আছে, যেখানে কিনা জড় পদার্থের স্তর থেকে ছাড়িয়ে যাচ্ছে, কি আরো কিছু বলছে। জড় পদার্থের জগৎটা যেন একটা সাবসেট, সেইটার যে কথা যখন বলছে, তখন ওইটা হচ্ছে, বলা হচ্ছে ধর্মবিজ্ঞান, অধ্যাত্ম বিজ্ঞান, স্পিরিচুয়াল সায়েন্স, যাই বলা হোক না কেন, কিন্তু সেখানে সত্যের অনুসন্ধান আছে। এবং সেই সত্যের অনুসন্ধানটা সবসময় চেষ্টা করছে যে জগৎ ব্যাপার সম্পর্কে সব কিছু বলবার, হোলিস্টিক একটা অ্যাপ্রোচ। তো সেই জন্যে ওই যে ধর্মবিজ্ঞান, সেটা একটা বিজ্ঞান, আর বহু মানুষের দৃষ্টিতে ওটি একটি সামূহিক বিজ্ঞান। তো কিন্তু ওই জড় বিজ্ঞানের প্রসঙ্গটা আলাদা। তা যখন শ্রীরামকৃষ্ণ ওটা বলেছেন যে আর তোমার সায়েন্স, এটা মিশলে ওটা হয়, ওটা মিশলে এটা হয়, ওগুলো চিন্তা করলে বরং বোধ শূন্য হতে পারে, কেবল জড়গুলো ঘেঁটে, তখন ডাক্তার সরকার বলছেন ওতে ঈশ্বরকে দেখা যায়। ওই যে এর দু রকমের মানে হতে পারে। এক হচ্ছে যে তোমরা কেউ জানো না, আমি বলছি এরকম হয়। তিনি শ্রীরামকৃষ্ণকেও ভালোবেসে শ্রদ্ধায় তুমি তুমি করতেন। আরেকটি হচ্ছে যে ওই এটা ডাক্তারবাবু এরকম বলেছেন আগে, এরকম ধরনের কথা, যে জড়বিজ্ঞানের মধ্যে যে কত কি আছে সেটা দেখলে বোঝা যায় যে জগৎ স্রষ্টা একজন আছেন,
সেই রকমভাবে একটা, কিন্তু সেগুলো তো আন্দাজে বোঝা। তার ডাক্তারবাবু বললেন ওতে ঈশ্বরকে দেখা যায়। ওরে বাবা, ওতে ঈশ্বরকে নাকি দেখা যায়, এতটা বলে দিয়েছেন। তখন মাস্টারমশাই কথা বলছেন, লিখছেন মণি। এই তার একটা পদ্ধতি, আমরা আগে অনেকবার দেখেছি। যেমনি মাস্টার নামটি যে ব্যবহার করেন সেটি একটি ছদ্মনাম, এখানে যেন আরেক প্রস্থ ছদ্মনাম ব্যবহার করছেন যাতে তার পরিচয় একান্তই গোপন থেকে যায়। বলছেন মণি। তবে মানুষে আরো স্পষ্ট দেখা যায়, আর মহাপুরুষে আরো বেশি দেখা যায়, মহাপুরুষে বেশি প্রকাশ। ডাক্তার: হ্যাঁ, মানুষেতে বটে। এটা কিছু ভেবে টেবে উনি বলেছেন। শ্রীরামকৃষ্ণ ওই যে আগের যে প্রসঙ্গ বলছিলেন শিবনাথ বাবুর কথা উল্লেখ করে সেটির মধ্যে রয়েছেন। তাকে চিন্তা করে অচৈতন্য, যে চৈতন্যে জড় পর্যন্ত চেতন হয়েছে, হাত পা শরীর নড়ছে, বলে শরীর নড়ছে কিন্তু তিনি নড়ছেন জানে না। বলে জলে হাত পুড়ে গেল, জলে কিছু পড়ে না, জলের ভিতর যে উত্তাপ, জলের ভিতর যে অগ্নি, তাতেই হাত পুড়ে গেল। এই যখন শ্রীরামকৃষ্ণ বলছেন তাকে চিন্তা করে অচৈতন্য বলে, তারপরে এই চৈতন্যের সত্তাকে নানান রকম ভাবে বোঝাচ্ছেন। যে চৈতন্যে জড় পর্যন্ত চেতন হয়েছে, হাত পা শরীর নড়ছে। এই যে জড় পর্যন্ত চেতন হয়েছে, এই যে হাত পা নড়ছে, তো তখন লোকে বলে চেতন পদার্থ, জীববিজ্ঞান জীববিদ্যা এসব বলা হচ্ছে, তো যেখানে জীবন রয়েছে। তো এটা হচ্ছে কেন, হাত পা নড়ছে কেন? ভেতরে সেই চৈতন্য শক্তি রয়েছে বলেই নড়ছে। সেটা শ্রীরামকৃষ্ণ বলছেন। যে চৈতন্যে জড় পর্যন্ত চেতন হয়েছে, হাত পা শরীর নড়ছে। জড় পর্যন্ত চেতন হয়েছে এটি বলবার দুটি মানে থাকতে পারে, অর্থ থাকতে পারে। একটি হচ্ছে যে জড় পদার্থ বলে যেগুলোকে মনে হয় সেগুলোও যে নড়ছে, সেটা কারণ ভেতরে ওই চৈতন্য শক্তি রয়েছে, এইটি একটি দিক। আরেকটি হচ্ছে যে ওই যে বললেন জড় পর্যন্ত চেতন হয়েছে, তার মানে জড় পদার্থ বলে যাকে ভাবো সে আসলে জড় পদার্থ নয়, তার মধ্যেও চেতনা রয়েছে, চৈতন্য রয়েছে, যেটি আধুনিক বিজ্ঞান খুবই গ্রহণ করতে চাইবে। তো শ্রীরামকৃষ্ণ এটি বললেন, বলছেন বলে শরীর নড়ছে কিন্তু তিনি নড়ছেন জানে না, যে সেই চৈতন্যের ইচ্ছাতেই সবকিছু চলছে। বলে জলে হাত পুড়ে গেল, বলে জলে হাত পুড়ে গেল, জলে কিছু পড়ে না, জলের ভিতর যে উত্তাপ, জলের ভিতর যে অগ্নি, তাতেই হাত পুড়ে গেল। এইসব রয়েছে। এর দ্বারা ওই ভেতরের চৈতন্য শক্তির কথাই বলছেন। আরো উদাহরণ দিচ্ছেন। হাঁড়িতে ভাত ফুটছে, আলু বেগুন লাফাচ্ছে, ছোট ছেলে বলে আলু বেগুনগুলো আপনি নাচছে, জানে না যে নিচে আগুন আছে। মানুষ বলে ইন্দ্রিয়েরা আপনা আপনি কাজ করছে, ভিতরে যে সেই চৈতন্য স্বরূপ আছে তা ভাবে না, ভিতরে যে সেই চৈতন্য স্বরূপ আছে তা ভাবে না। তো এই যে বললেন যে হাঁড়িতে ভাত ফুটছে, আলু বেগুন লাফাচ্ছে, আর বাচ্চা ছেলে ভাবছে যে আলু বেগুনগুলো আপনি নাচছে। সেই রকম মানুষের যত সমস্ত কিছু ক্রিয়াকলাপ, মানুষ জীব জগৎ, সেইগুলো সে নিজে করছে না, তার ভেতরে সেই চৈতন্য শক্তি রয়েছে। বলা হয় যে ব্রহ্ম এবং আত্মা, ভেতরে আত্মা রয়েছেন, সেই চৈতন্য স্বরূপ রয়েছেন। তো সেই জন্য এই কাজটি হচ্ছে। তাহলে যে বলা হয় আত্মা অবিনশ্বর, তাহলে মৃত্যুর ব্যাপারটি কিরকম সেটি অন্য প্রসঙ্গ। যে যিনি দেহ একটি, দেহী একটি, এবং দেহী বিভিন্ন সময়ে বিভিন্ন দেহ ধারণ করছেন, এইরকম। তা সেই তিনি আছেন বলে এই সবগুলো হচ্ছে। শ্রীরামকৃষ্ণ এই প্রসঙ্গটা সুন্দর করে ইঙ্গিতের মধ্য দিয়ে বুঝিয়ে দিলেন, দিয়ে বলছেন ভিতরে যে সেই চৈতন্য স্বরূপ আছে তা ভাবে না। ডাক্তার সরকার গাত্রোত্থান করিলেন, এইবার বিদায় গ্রহণ করিবেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণও দাঁড়াইলেন। ডাক্তার: বিপদে মধুসূদন, সাধে তুহু তুহু বলায় গলায় ওইটি হয়েছে তাই, তুমি নিজে যেমন বলো। এখন ধুনুরির হাতে পড়েছ, ধুনুরিকে বলো তোমারই কথা। এটি একটু দুর্ভাগ্যজনক উক্তি ডাক্তার সরকার যেটি করছেন। ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দাঁড়িয়েছেন তো উঠে,
তখন ডাক্তার সরকার বলছেন, বিপদে মধুসূদন, সাধে তুহু তুহু বলায় গলায় ওইটি হয়েছে তাই। মানে এই যে ডাক্তারকে যে ডেকে আনা, এই যে শ্রীরামকৃষ্ণ ডাক্তারের উপর নির্ভর করছেন, তাহলে ঈশ্বরের উপর নির্ভর করলেই তো হতো। ডাক্তারকে ডেকে আনা চাপে পড়ে, এই দুর্ভাগ্যজনক উক্তি ডাক্তার সরকার এরকম মাঝে মাঝে করে ফেলছেন, যেটি বেদনাদায়ক। তা এবং আরও একটি কারণে বেদনাদায়ক, সেটি হচ্ছে যে তিনি যে উদাহরণ ব্যবহার করছেন, সেই উদাহরণটা শ্রীরামকৃষ্ণ একেবারে অন্য কারণে করেছেন। তো ওই যে হাম্বা হাম্বা, সেখান থেকে তুহু তুহু, জীব যখন পুরো ঈশ্বরের উপর নির্ভর করে তখন তুহু তুহু হয়, তখন তার সে মুক্তি লাভ করে, এই সব যে প্রসঙ্গ। এবং তুহু তুহু শ্রীরামকৃষ্ণের অপূর্ব সৃষ্টি তথা উচ্চারণ, বা তিনি যেমন বলতেন মা রাস ঠেলে দিচ্ছেন, মা তাকে দিয়ে বলাচ্ছেন, সেইটাকে শ্রীরামকৃষ্ণের উক্তিটিকে ডাক্তারবাবু অপব্যবহার করে ফেললেন, যে তুহু তুহু বলা হচ্ছে। মানে ওই যে বলেছিলেন না যে শ্রীরামকৃষ্ণ যে তখন নিস্তার, এখানেও তেমনি, যে একবারে বিপদে পড়ে গিয়ে তখন তুহু তুহু, অর্থাৎ ডাক্তারকে ডাকতে হলো, যে ডাক্তার আবার ভগবানে বিশ্বাস করে না। এই জায়গাটা তিনি বলছেন, তুমি নিজে যেমন বলো, এখন ধুনুরির হাতে পড়েছো, ধুনুরিকে বলো তোমারই কথা। শ্রীরামকৃষ্ণ কি আর বলবো, এরকম বলছেন। তা শ্রীরামকৃষ্ণ বলছেন কি আর বলবো, মানে ঈশ্বরকে আর এটার জন্য কি বলবো। ডাক্তার কেন বলবে না, তাঁর কোলে রয়েছি, কোলে হাগছি, আর ব্যায়ারাম হলে তাকে বলবো না, তবে কাকে বলবো। শ্রীরামকৃষ্ণকে এটা শিক্ষা দিচ্ছেন যেন ডাক্তারবাবু। শ্রীরামকৃষ্ণ ঠিক ঠিক একবার বলি, তা হয় না। এটির কিরকম সুন্দর, যে একবার বলি, তার তো অত অসুখ, তাহলে একবার বলেন কেন। ওই মনটা শরীরের দিকে নেই। ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য, সেই তাকে শরীর ঠিক করে দেওয়ার জন্য শ্রীরামকৃষ্ণ বলতে পারছেন না। অন্যদিক থেকে দেখতে গেলে শরীর থাকলে শরীর তো যাবেই এক সময়, তাহলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা কি চিরকালের জন্য বেঁচে থাকা, নাকি তাকে দর্শন করা, তাকে লাভ করা? তা তবু ওই যে শ্রীরামকৃষ্ণের একটা মানব ভাব, যে মানুষের মতো, যে হ্যাঁ গো এক এক সময় বলি, তা হয় না, এরকম ভাবে বললেন। তা হয় না মানে এমনিতে মনে হতে পারে যে কোনো কাজ হয় না, আর একটা হচ্ছে যে তা হয় না মানে বলাটাও ঠিক গুছিয়ে হয় না। তো এরকম যে যিনি যেরকম ভেবে নেবেন, তো শ্রীরামকৃষ্ণ এইভাবে করে ডাক্তারকে বলছেন। ডাক্তারবাবু বড্ড জোড়াজুড়ি করছেন, যেটা ঠিক নয়। ডাক্তার আর বলতেই বা হবে কেন, তিনি কি জানছেন না? এইরকম বলছেন যে তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন। এই ডাক্তারবাবু যেন ধর্মতত্ত্ব টত্ত্ব সব বুঝে গেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একজন মুসলমান নমাজ করতে করতে হো আল্লাহ বলে চিৎকার করে ডাকছিল। তাকে একজন লোক বললে, তুই আল্লাহকে ডাকছিস, তা অত চেঁচাচ্ছিস কেন? তিনি যে পিঁপড়ের পায়ের নুপুর শুনতে পান। সুন্দর করে বললেন, যেন কতকটা ডাক্তারের কথাতেই সায় দিচ্ছেন, যে হ্যাঁ তিনি তো সবই শুনতে পান। সেটা করতে গিয়ে এই প্রসঙ্গটা দিতে এলেন, কিন্তু তারপরে প্রসঙ্গটাকে নিয়ে এগোচ্ছেন কি সুন্দর। বলছেন, তাতে মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ পুনরায় লিখলেন, তাতে যখন মনের যোগ হয় তখন ঈশ্বরকে খুব কাছে দেখে, হৃদয়ের মধ্যে দেখে। তো এই ঈশ্বরকে দেখার প্রসঙ্গে চলে এলেন, যে তাকে যে ডাকা, এই ডাকাটা হ্যাঁ প্রথম ওরকম গাঁক গাঁক করে ডাকে, তারপরে খুব অন্তরে পায়, সেই পাওয়াটা তো অন্য রকম। সেটা তাতে যখন মনের যোগ হয় তখন ঈশ্বরকে খুব কাছে দেখে, হৃদয়ের মধ্যে দেখে বলে বলছেন। কিন্তু একটি কথা আছে, যত এই যোগ হবে ততই বাহিরের জিনিস থেকে মন সরে আসবে। ভক্তমালে এক ভক্তের কথা আছে। এক ভক্তের পরে মাস্টারমশাই বন্ধনীর মধ্যে দিয়েছেন বিল্বমঙ্গলের। সে বেশ্যালয়ে যেত। একদিন অনেক রাত্রে যাচ্ছে, বাড়িতে বাপ মায়ের শ্রাদ্ধ হয়েছিল, তাই দেরি হয়েছে। শ্রাদ্ধের খাবার বেশ্যাকে দেবে বলে হাতে করে লয়ে যাচ্ছে, আর বেশ্যার দিকে এত একাগ্র মন
যে কিসের উপর দিয়ে যাচ্ছে, কোনখান দিয়ে যাচ্ছে, এসব কিছু হুঁশ নাই। পথে এক যোগী চক্ষু বুজে ঈশ্বর চিন্তা করছিল, তার গায়ে পা দিয়ে চলে যাচ্ছে। যোগী রাগ করে বলে উঠল, কি তুই দেখতে পাচ্ছিস না? আমি ঈশ্বরকে চিন্তা করছি, তুই গায়ের উপর পা দিয়ে চলে যাচ্ছিস। তখন সে লোকটি বললে, আমায় মাফ করবেন, কিন্তু একটা কথা জিজ্ঞাসা করি, বেশ্যাকে চিন্তা করে আমার হুঁশ নাই, আর আপনি ঈশ্বর চিন্তা করছেন, আপনার সব বাহিরের হুঁশ আছে, এ কিরকম ঈশ্বর চিন্তা? সে ভক্ত শেষে সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় চলে গিয়েছিল। বেশ্যাকে বলেছিল, তুমি আমার গুরু, তুমি শিখিয়েছ কিরকম ঈশ্বরে অনুরাগ করতে হয়। বেশ্যাকে মা বলে ত্যাগ করেছিল। তাই এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই ভক্ত তখন এরকম করলো যে তাহলে ঈশ্বর চিন্তা তো ঠিক হচ্ছে না, তাহলে মানে আমার তো তার থেকে বেশি মনোযোগ রয়েছে, আর বেশি মনোযোগ থাকলে তাহলে ঈশ্বরকে চিন্তা করলে ঈশ্বরকে পেয়ে যাব, এইরকম তার মনের পরিবর্তন। সে ভক্ত শেষে সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় চলে গিয়েছিল। বেশ্যাকে বলেছিল, তুমি আমার গুরু, তুমিই শিখিয়েছ কিরকম ঈশ্বরে অনুরাগ করতে হয়। বেশ্যাকে মা বলে ত্যাগ করেছিল। অপূর্ব প্রসঙ্গ। দুটো দিক আছে। একটি হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ ওই যে মনের দিকটি বললেন, যে ডাক্তারবাবু বলছিলেন যে তিনি তো ভেতরেই আছেন, তিনি তো সব কথাই শুনতে পান। তখন শ্রীরামকৃষ্ণের যেন উদ্দীপন হচ্ছে যে ভেতরেই আছেন এটা তুমি বলছো তো, আর ভেতরের কথা কি আর বলবো। ওই মনোযোগ আবার নতুন করে ওই দিকে যাচ্ছে, মন যুক্ত হয়ে যাচ্ছে। গানে আছে, মন গিয়ে তাই লিপ্ত হলো। তো ডাক্তারবাবু মন নিয়ে যখন চারটি বগর বগর করছেন, তখন শ্রীরামকৃষ্ণের মন ওই রকম একেবারে অন্তর্মুখ হয়ে যাওয়ার উপক্রম করছে। সেইখানেই তিনি এই প্রসঙ্গটি বলছেন যে মনে তার কথা ভাবলে মনোযোগ, এবং মনোযোগ যখন বলছো তখন যেন এরকম গল্প, একজনের সাধু হয়ে যাওয়ার গল্প এইসব মনে পড়ে যাচ্ছে। এবং সেখানে বিল্বমঙ্গলের ওইটি যে হলো, তিনি ওই দেখলেন যে যোগীর ওই রকম তো অবস্থা, মনোযোগ বেশি নেই, তাহলে তার মনোযোগ বেশি রয়েছে, আর এই মনোযোগ কি ওই কাজে ব্যবহারের জন্যে? তো তখন সংসার ত্যাগ করে ঈশ্বরের আরাধনায় চলে গিয়েছিল। এই যে মনের সঙ্গে ঈশ্বরের যোগ, তারই পাঞ্চজন্য শ্রীরামকৃষ্ণের শ্রীমুখের উক্তিতে ধ্বনিত হচ্ছে। এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যে ত্যাগের কথা বলেন, সেই ত্যাগটা বিরক্ত হয়ে ত্যাগ করা নয়। এমনিতে আমাদের শাস্ত্রে বলা হচ্ছে যে অনুরক্তি বিরক্তি বিপরীতার্থ শব্দ। সেই দিক দিয়ে বিরক্তি মানে অনুরাগের অভাব। কিন্তু এই অনুরাগের অভাব প্রাথমিক অবস্থায় একটা সো কল্ড অ্যানয়েন্স, বিরক্তির রূপে থাকে। সেটা কীরকম? সেটা হচ্ছে যে যখন কেউ জগৎ ব্যাপার সম্পর্কে বিচার করছেন এবং জগৎ ব্যাপারকে যখন তিনি অনিত্য বোধ করছেন, অসার বোধ করছেন, করে ক্রমশ সার বস্তুর দিকে মন যাচ্ছে, তখন তার কি হয় যে ওই যে জগৎ ব্যাপার, জাগতিক রূপ রস গন্ধ এই সমস্ত, সেগুলোকে আর ভালো লাগে না। আচ্ছা সে না হয় হলো, তাহলে সেটাই হচ্ছে অনুরক্তি চলে যাওয়া, এবং শাস্ত্রীয় হিসাবে সেটাই হচ্ছে বিরক্ত তিনি, অর্থাৎ অনুরক্ত নন। কিন্তু প্রাথমিকভাবে কি হয়, এর সঙ্গে আমরা সাধারণভাবে যেটাকে বিরক্তি বলি, ডিসস্যাটিসফ্যাকশন, অ্যানয়েন্স, ধর ভাল লাগছে না, এইরকম আসে যে ওই বস্তুগুলো পরিত্যাজ্য। আর যারা ওর মধ্যে আছে তারা একেবারে সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড লোকজন, বাজে লোকজন, ওইগুলো পরিত্যাজ্য। হ্যাঁ, তাই এইরকম একটা ভাব। কিন্তু পরবর্তীকালে ওই অনুরক্তির অভাব যেটি, বিরক্ত যিনি, সেইটা তার মনোভাবটা কীরকম হয়, বিশেষত শ্রীরামকৃষ্ণের শিক্ষায়, যে তিনি তখন দেখেন যে জগৎ ব্যাপারের মধ্যেও সেই তিনিই আছেন যার সন্ধানে নিয়ে যাচ্ছেন। প্রথম ওগুলিকে সব ত্যাগ করতে হয়েছে মনে মনে, এবং তীব্র বিচারের দ্বারা ত্যাগ করতে হয়েছে, কিন্তু সেগুলিকে একেবারে কোথায় যেন একটা নিক্ষেপ করে দেওয়া, খুব রূঢ়ভাবে, প্রচলিত অর্থে বিরক্তভাবে বর্জন করা, এইটা ঠিক নয়। কারণ সেখানেও সেই তিনিই রয়েছেন। ইয়া দেবী
সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা। এখন ভ্রান্তি রূপে যেখানে তিনি রয়েছেন তাকে মন থেকে ত্যাগ করতে পারো, কিন্তু ডিসকার্ড করতে পারো কি? তাকে বর্জন করতে পারো কি? তা তো নয়। ইয়া দেবী, এই ভাবনাটি শ্রীরামকৃষ্ণের দর্শনের মধ্যে, চিন্তার মধ্যে ঘুরে ফিরে আসছে যে ওই আদ্যাশক্তিরই অংশ তো, সুতরাং নমস্কার করে সরিয়ে রাখতে হয়। আদ্যাশক্তির কাছে প্রার্থনা করতে হয় যে ওই দিকে আমার মন টেনে নিও না। তিনি যদি চান তোমার কোটি কোটি বিচার বিবেক সমস্ত এক ফুঁয়ে উড়ে যাবে, তা তিনি যেন না চান সেইটি প্রার্থনা। সেইখানেই শ্রীরামকৃষ্ণটি দেখাচ্ছেন যে ওইখানে খুব সতর্কভাবে সেটিকে তাঁরই কৃপা ভিক্ষা করে সরিয়ে রাখতে হয়। তিনি যদি প্রসন্ন হন তবেই হয়। ওইটারই খুব উন্নত একটি উচ্চারণ, একটা বড় রকমের এক্সপ্রেশন পাওয়া যাচ্ছে বিল্বমঙ্গলের প্রসঙ্গে, যেখানে শ্রীরামকৃষ্ণ কি বলছেন? বলছেন যে সে বেশ্যাকে বলেছিল, তুমি আমার গুরু, তুমি শিখিয়েছ কিরকম ঈশ্বরে অনুরাগ করতে হয়। বেশ্যাকে মা বলে ত্যাগ করেছিল। এই যে জিনিস, এই হচ্ছে ঠাকুরের ভাবের সঙ্গে খুব সাযুজ্য আছে। তুমি আমার গুরু, তুমি শিখিয়েছ। আচ্ছা, সেই যে রমণী, তিনি কি ওরকম ভাবে শিখিয়েছেন নাকি? কিন্তু এই যিনি কিনা ত্যাগের পথ অবলম্বন করলেন, তাঁর ওটা মনে হচ্ছে তখন যে সেই যে রংচং মেখে বসে থাকে তারই মধ্যে তো সেই মা রয়েছেন, এবং তারই চিন্তা করতে করতে এর উপর দিয়ে গায়ে পা দিয়ে চলে যাচ্ছিলাম, এবং এখন আমার মনের মধ্যে এই ধরনের ভাবনা চিন্তা হচ্ছে। সুতরাং তিনি সাধারণ কেউ নন, এক। দুই হচ্ছে যে এই প্রত্যয় হওয়ার পর কি হয়েছে, যে তুমি শিখিয়েছ কিরকম ঈশ্বরে অনুরাগ করতে হয়। ওই যে তুমি শিখিয়েছ, তার মানে নেপথ্যে তুমি, ইয়া দেবী সর্বভূতেষু। আর হচ্ছে কি, যে তখন ওই যে বেরিয়ে যাচ্ছেন তখন তাকে মা বলে ত্যাগ করেছিল, যে যেন তাকে প্রসন্ন করছেন, যে তিনি ওইরকম, এবং তাকে মা বলে ত্যাগ করছেন যে আমার উপরে যেন আমার কোনো দোষ ধরো না, আমার দোষ ধরো না, আমার এই জ্ঞান চক্ষু তুমিই খুলে দিয়েছো, সেই তুমি যে তুমি অজ্ঞান রূপে, মায়া রূপে, মোহ রূপে জগৎকে আচ্ছন্ন করে রেখেছ। তাই বললেন যে বেশ্যাকে মা বলে ত্যাগ করেছিল। তাহলে ত্যাগ আবার মা বলে, যে ওই আলটিমেট স্যাংশন যেন সেইখান থেকে আসে, না হলে এই ক্ষমতা নেই। সুতরাং মহামায়ার যে প্রচণ্ড শক্তি, সেটির প্রতি এক মাধুর্যপূর্ণ সানন্দ সুগভীর ইঙ্গিতবহ সমর্পণ ও শরণাগতি আছে শ্রীরামকৃষ্ণের এই ধরনের ব্যাখ্যার মধ্যে। গল্পটি তো রয়েছেই, কিন্তু যে শব্দের মধ্যে দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ব্যাখ্যা করছেন সেগুলো তো তার নিজস্ব, বা তিনি যেমন বলতেন মার দেওয়া, সেটা তিনি এখানে করলেন, এবং অপূর্বভাবে ওটি চলে আসছে। এর সঙ্গে শ্রীরামকৃষ্ণের নিজের জীবনের খুব যোগ আছে। যোগটা অন্যরকম ভাবে, যে তিনি নীল বসন পরা একটা মেয়েকে দেখেছিলেন বকুলতলায়, দেখেই তার মনে হয়েছিল সীতা দেবীর উদ্দীপন হয়ে গিয়েছিল। ওই উদ্দীপন হচ্ছে। তারপরে মা ভবতারিণীর মন্দিরে দেখে বললেন, এ কি মা, তুই এই রূপেও? ওই রকম খারাপ মেয়েটি লোকে কত রকম বলে, তা সেই রকম যে যাকে দেখেছেন দেখে বলছেন, মা তুই এই রূপেও, এবং সেটা হবি তো হওয়া সে মায়ের মন্দিরেই। তা শ্রীরামকৃষ্ণের এইসব হয়েছিল, সেই প্রসঙ্গ এখানে বলছেন। ওই যেই মনোজগতের কথা হয়েছে তখন এই সমস্ত প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ বলছেন। রসভঙ্গ করছেন ডাক্তার সরকার। তিনি বলছেন, মাস্টারমশাই লিখছেন, ডাক্তার এ তান্ত্রিক উপাসনা জননী রমণী। তান্ত্রিক উপাসনাতে এরকম আছে ঠিকই, কিন্তু ডাক্তারবাবুর এখানে এটা একটা মিসপ্লেসড স্টেটমেন্ট। এই বিল্বমঙ্গলের যে গল্প শ্রীরামকৃষ্ণ বলছেন, তার সঙ্গে এটার সম্পর্ক নেই। ওটা তো হচ্ছে একরকম, আর এটা আরেক রকম, একেবারেই সম্পর্ক নেই। কি একটা দুরুম করে বলে দিলেন, আর যেন সব জানেন। শ্রীরামকৃষ্ণের যে এর পরের উক্তি খুব মজার এবং খুব শিক্ষণীয়, পুরো গল্পের মধ্যে চলে গেছেন তিনি। মাস্টারমশাই লিখছেন, শ্রীরামকৃষ্ণ দেখো একটা গল্প শোনো। একজন রাজা ছিল। একটি পণ্ডিতের কাছে রাজা রোজ ভাগবত শুনত। প্রত্যহ ভাগবত পড়ার পর পণ্ডিত রাজাকে বলতো, রাজা বুঝেছ?
রাজাও রোজ বলতো তুমি আগে বোঝো। ভাগবতের পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে যে রাজা রোজ এমন কথা বলে কেন। আমি রোজ এত করে বোঝাই আর রাজা উল্টে বলে তুমি আগে বোঝো, এ কি হলো। পণ্ডিতটি সাধন ভজন করত। কিছুদিন পরে তার হুঁশ হলো যে ঈশ্বরী বস্তু আর সব, গৃহ পরিবার ধন জন মান সম্ভ্রম সব অবস্তু। সংসারে সব মিথ্যা বোধ হওয়াতে সে সংসার ত্যাগ করলে যাবার সময় কেবল একজনকে বলে গেল যে রাজাকে বলো যে এখন আমি বুঝেছি। গল্পটির মধ্যে রয়েছে যেটি বা যেগুলি সেগুলি খুব অদ্ভুত সুন্দর, যে পণ্ডিত রাজাকে পড়াচ্ছেন আর বলছেন রাজা বুঝেছো, এটা তো ঠিক আছে। রাজাও রোজ বলতো তুমি আগে বোঝো। এখন এইটাতে দুটো দিক আছে। এক হচ্ছে পণ্ডিত মশাইয়ের ভেতরে সারবস্তু আছে, মাস্টার শ্রীরামকৃষ্ণ বলছেন, সেই জন্য হয়তো তিনি একটু চুপ করে থেকেছেন যে ব্যাপারটা কি হলো। আরেকটা হচ্ছে যে রাজা তো এখন সে যা বলবে ধুম করে তার মুখের উপর প্রতিবাদ করা যায় কি নাকি, তা শেখাতে বলেছে শেখাচ্ছি, এখন কি বলছে যাকে ছেড়ে দাও, এইরকম ভঙ্গি থাকতে পারে। রাজা ওরকম বলছে। ভাগবতের পণ্ডিত বাড়ি গিয়ে রোজ ভাবে যে রাজা রোজ এমন কথা বলে কেন। আমি রোজ এত করে বোঝাই আর রাজা উল্টে বলে তুমি আগে বোঝো, এ কি হলো। পণ্ডিতটি সাধন ভজন করত। কিছুদিন পরে তার হুঁশ হলো যে ঈশ্বরী বস্তু আর সব, গৃহ পরিবার ধন জন মান সম্ভ্রম সব অবস্তু। তাই এই বোধটা তার হচ্ছে। তাহলে বোধটা কি জন্য হচ্ছে? গল্পের মধ্যে খাঁজে খাঁজে সুন্দর ইঙ্গিত দেওয়া রয়েছে। এক হচ্ছে যে পণ্ডিতের ভেতরে বস্তু ছিল, আরেকটা হচ্ছে যে রোজ ওটা ভাবে। তো তাহলে যদি ভাবা যায় যে ভাবার মধ্যে 80% হচ্ছে যে রাজার খামখেয়ালি পানা, ধুর ভাল লাগে না, আর 20% হচ্ছে যে আচ্ছা নিজেকে বুঝতে বললো আমার কি কিছু বোঝার বাকি। সেই 20% যদি আমরা ভাবি 20%, ওটা 90%ও হতে পারে। সেই 20% যদি হয় তাতেও ভেতরে যেহেতু সার বস্তু আছে সেই জন্য ওই উদ্দীপনটা হচ্ছে যে হ্যাঁ 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 আরও জানা দরকার, আরও জানা দরকার। তখন তার ওটা বস্তু, তার হুঁশ হলো যে ঈশ্বরী বস্তু আর সব, গৃহ পরিবার ধন জন মান সম্ভ্রম সব অবস্তু। এইরকম ভাবে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন আর বলছেন সংসারে সব মিথ্যা বোধ হওয়াতে সে সংসার ত্যাগ করলে। যাবার সময় এবার সংসার ত্যাগ করেছে, তো তার মানে তখন রাজাকে তার খুব ভালো লাগছে যে রাজা ওরকম বলেছে বলেই হয়েছে, রাজার কাছে আমি কৃতজ্ঞ। যাবার সময় কেবল একজনকে বলে গেল যে রাজাকে বলো যে এখন আমি বুঝেছি। আচ্ছা রাজাকে যদি বলতেই বললো তাহলে নিজে গিয়ে রাজাকে বললেই হতো। এটা হচ্ছে ওই প্রাথমিক বৈরাগ্য তার এতই তীব্রতা যে না বাবা দরকার নেই, আবার রাজপ্রাসাদ রাজা আবার কোথায় আটকে পড়বো, বেরিয়ে পড়েছে। কিন্তু ওই কৃতজ্ঞতাটা একজনকে বলেছে যে বলো গিয়ে রাজাকে, এটাও রয়েছে। আর কি আছে? আর হচ্ছে যে রাজা শেখাচ্ছেন এবং পণ্ডিতকে। আচ্ছা তাহলে রাজা যদি এত দূরই হবেন যে পণ্ডিতের চৈতন্য সম্পাদনের ক্ষেত্রে তিনি মাধ্যম, ইনস্ট্রুমেন্টাল, তাহলে শোনবার কি দরকার ছিল? যে এই যে পণ্ডিতের কাছে গিয়ে রাজা রোজ, একটি পণ্ডিতের কাছে রাজা রোজ ভাগবত শুনতো, প্রত্যহ ভাগবত শোনার, ভাগবত পড়ার পর পণ্ডিত রাজাকে বলতো রাজা বুঝেছো, রাজাও রোজ বলতো তুমি আগে বোঝো। তা এই যদি রাজার অবস্থা হবে তাহলে রাজা রোজ ভাগবত শুনতে যাচ্ছে কেন? এর আবার দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে যে শুনতে যাওয়া, কারণ ওটা রাজার একটা ভালো লাগছে, ভাগবত শুনতে ভালো লাগছে, তো সেই জন্য সে যাচ্ছে। তাই সে কি বলেছে পণ্ডিতকে যে আমি বুঝি কিনা আমাকে টেস্ট করে দেখো? আমি তো বলিনি, আনকল্ড ফর কোয়েশ্চেন। তা ভাগবত শুনতে ভালো লাগে সেই জন্য গেছে সে। আরেকটা হচ্ছে যে যতবার সে শোনে তত তার ভেতরে আরো নতুন নতুন ভাবের উদ্দীপন হয়। বাবা রাজার এরকম হয়? হ্যাঁ হয়তো। আমাদের ভারতবর্ষে আগেকার দিনে কত রাজা ছিলেন ব্রহ্মজ্ঞানের অধিকারী পর্যন্ত। বলা হচ্ছে রাজা এবং ঋষি একত্র, রাজর্ষি যেমন জনক, তিনি একা নন, আরও ছিলেন। এবং তারা যে সমস্ত ব্রহ্মবিদ্যা জ্ঞাপক বস্তু রচনা করেছেন সেগুলিকেই আমরা শাস্ত্রের অন্তর্গত বলে জ্ঞান করি। উপনিষদ প্রভৃতি, যেগুলি সন্ন্যাসীরও শিরোধার্য করেছে তো একজন গৃহী রাজা, এবং নাম্বার অফ দেম। তো সুতরাং রাজার ওই অবস্থা হয়ে থাকতেই পারে। নতুন নতুন তিনি আবার ভাব সব পাচ্ছেন, আর সেইখানে পণ্ডিতজি বলছেন রাজা বুঝেছো। রাজা গভীর জলের
গভীর অধ্যাত্ম সাগরের অস্তিত্ব। তিনি বলছেন যে তুমি আগে বোঝো। এইরকম সব ঘটনা ঘটছে, এইসব এত রকমের ইঙ্গিত এই গল্পের মধ্যে থেকে যাচ্ছে। তো কিন্তু পণ্ডিতের যেটা, সেটা হচ্ছে পণ্ডিত ভাবছে সব শুনে ফেলেছি, আর সেই জন্য রাজাকে ওরম জিজ্ঞেস করতে গেছে যে রাজা বুঝেছো, গিয়ে ওই উল্টো উক্তিটা খেয়ে গেছে। এই যে পণ্ডিতের, তিনি ভাবছেন যে সব বুঝে গেছেন, এই জায়গাটা কিছু একটা আছে ঘটনা। এখানে ডাক্তার সরকারকে যে বলছেন সেটা এই জায়গাটাতে সেন্টার্ড আছে। এই গল্পটার অনেক রকমের মানে রয়েছে, অনেক রকমের দৃষ্টিকোণ এর মধ্যে ভাবা যেতে পারে, যে অনেক দৃষ্টিকোণে দেখা যেতে পারে, অনেক ব্যঞ্জনা আছে। আর ডাক্তার সরকারকে বলছেন বিশেষ করে এই পণ্ডিতের জায়গাটা মাথায় রেখে, যে পণ্ডিত এই কেসটা করতে গিয়েছিল, সেই প্রসঙ্গে আরও চলছে। শ্রীরামকৃষ্ণ বলছেন আরেকটি গল্প শোনো। একজনের একটি ভাগবতের পণ্ডিত দরকার হয়েছিল। একজনের একটি ভাগবতের পণ্ডিত দরকার হয়েছিল। পণ্ডিত এসে রোজ শ্রীমদ্ ভাগবতের কথা বলবে। এখন ভাগবতের পণ্ডিত পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজার পর একটি লোক এসে বললে, মহাশয়, একটি উৎকৃষ্ট ভাগবতের পণ্ডিত পেয়েছি। সে বললে, তবে বেশ হয়েছে, তাকে আনো। লোকটি বললে, একটু কিন্তু গোল আছে, তার কয়খানা লাঙল আর কয়টা হেলে গরু আছে, তাদের নিয়ে সমস্ত দিন থাকতে হয়, চাষ দেখতে হয়, একটুও অবসর নাই। তখন যার ভাগবতের পণ্ডিত দরকার সে বললে, ওহে, যার লাঙল আর হেলে গরু আছে এমন ভাগবতের পণ্ডিত আমি চাচ্ছি না। আমি চাচ্ছি এমন লোক যার অবসর আছে আর আমাকে হরিকথা শোনাতে পারেন। ডাক্তারের প্রতি, বুঝলে? এই যে শ্রীরামকৃষ্ণ বলছেন, এটি কি জন্য বলছেন? এটি বলছেন এই জন্যই, আমরা আসবো সেটাতে। তা বললেন যে ভাগবতের পণ্ডিত, সে বললে যে এরকম হেলে গরু, লাঙল আছে, কয়েকটা হেলে গরু আছে, এই সমস্ত। তখন সে বললো যে দরকার নেই, যার অবসর আছে তাকে নিয়ে এসো। তার মানে হচ্ছে যে লাঙল হেলে গরু থাকা মানে হলো যে বিষয় চিন্তা রয়েছে তার, আর বিষয় চিন্তা থাকলে ভাগবতের যথার্থ মর্মগ্রহণ করা যাবে না। ভাগবতের মধ্যে যে রস রয়েছে, তার মধ্যে যে আত্যন্তিক আসক্তিশূন্য মাধুর্যপূর্ণ জ্ঞানের উচ্চারণ রয়েছে, আফটার অল লাঙল আর হেললে গরু থাকলে ওটা ধরা যাবে না। তো শ্রীরামকৃষ্ণ সেই জায়গাটা বললেন, বলে ডাক্তারবাবুকে বলছেন, বুঝলে, এটার কারণই হচ্ছে যে এই লাঙল হেললে গরুওয়ালা পণ্ডিত, অথবা সেই রাজা যার কাছে শুনতে যেতেন সেই পণ্ডিত, যে অনেক বকে যাচ্ছে কিন্তু এখনো ভেতরের বস্তু পুরোপুরি লাভ হয়নি, সেই রকম হচ্ছে তোমার অবস্থা। যে ডাক্তার কিনা বলেছেন এ তান্ত্রিক উপাসনা, জননী রমণী এসব বলেছেন, তাকে শ্রীরামকৃষ্ণ এটা বলছেন আর কি, যে এটা হয় না, দিস ইজ নট ডান। তো ডাক্তারবাবুর ওই স্বভাব, তো সেই প্রেক্ষিতে শ্রীরামকৃষ্ণ এটি বলেছেন। আর ওই গল্পটি হয়ে যেতে বলছেন যে ডাক্তারের প্রতি, বুঝলে, বুঝেছেন তো তিনি আরে আরে, অনুমান করাই যায়। মাস্টারমশাই লিখছেন, ডাক্তার চুপ করিয়া রহিলেন। আর কি বলবেন, কিছু মানে এখানে তো আর কিছু বলা মুশকিল। শ্রীরামকৃষ্ণ, কি জানো শুধু পাণ্ডিত্যে কি হবে, একেবারে সরাসরি বলছেন ডাক্তার সরকারকে। তিনি শ্রীরামকৃষ্ণের চিকিৎসা করতে এসেছেন। শ্রীরামকৃষ্ণের গলার খুব অসুখ, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে বলে যাচ্ছেন, এ অতি দুর্লভ যে যদি লোকটা রেগে মেগে চলে যায় গটগট করে। যিনি মায়ের উপরে নির্ভরশীল, তার অভিধানে এই প্রসঙ্গ নেই, এই শব্দাবলী এইভাবে নেই। তা বলছেন যে কি জানো শুধু পাণ্ডিত্যে কি হবে, পণ্ডিতেরা অনেক জানে শোনে, বেদ পুরাণ তন্ত্র, কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে, বিবেক বৈরাগ্য চাই। বিবেক বৈরাগ্য যদি থাকে তবে তার কথা শুনতে পারা যায়। যারা সংসারকে সার করেছে তাদের কথা নিয়ে কি হবে। কি সুন্দর করে বললেন যে শুধু পাণ্ডিত্যে কি হবে। ডাক্তারবাবুকে এটি বলা, কিন্তু ডাক্তারবাবুকে তিনি খুব ভালোবাসেন, তার কল্যাণের জন্য, চৈতন্য সম্পাদনের জন্য করছেন। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া
চক্ষুরুন্মীলিতং ইয়েন তস্मै শ্রী গুরবে নমঃ বলা হয়েছে। তো এই চক্ষু উন্মীলনের জন্য জ্ঞানাঞ্জন শলাকা ব্যবহার করা হচ্ছে কল্যাণের জন্য। তা বলছেন যে পণ্ডিতেরা অনেক জানে শোনে বেদ পুরাণ তন্ত্র, কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে, বিবেক বৈরাগ্য চাই। এখন বেদ পুরাণ তন্ত্র পাণ্ডিত্য, কিন্তু তার সঙ্গে বিবেক বৈরাগ্য আছে। বিবেক বৈরাগ্য তো একটা অর্ডিনারি লোকেরও থাকতে পারে, যে অত পড়াশোনা করেনি। হ্যাঁ, তাহলে ওইটাই মূল, যে জগৎ ব্যাপারকে যদি সে জেনে থাকে যে অনিত্য এবং ঈশ্বরকেই নিত্য, তাহলে তাদের বুদ্ধি আছে, এবং বুদ্ধির সর্বশ্রেষ্ঠ ব্যবহার আছে সেইখানেই। আর অনেক শাস্ত্র পড়েছে, অনেক মুখস্থ আছে, সেটার সঙ্গে এটার সম্পর্ক নেই। ওটা থাকলে হতেও পারে, নাও পারে। তা সেই জন্যই যে যিনি কিনা বেদ বেদান্ত বেদ পুরাণ তন্ত্র সব বলছেন, কিন্তু তার বিবেক বৈরাগ্য নেই, তাহলে তো হলো না, তিনি ওগুলোর মর্মস্থলে পৌঁছতে পারেননি। পণ্ডিতেরা অনেক জানে শোনে বেদ পুরাণ তন্ত্র, কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে, বিবেক বৈরাগ্য চাই। বিবেক বৈরাগ্য যদি থাকে তবে তার কথা শুনতে পারা যায়। শুনতে পারা যায় মানে সে শুনলে মানে হয়, অর্থ হয়। আরেকটা হচ্ছে যে আমি তবে আমার শুনতে পারা সম্ভব আমার পক্ষে, নাহলে আমি পারি না। এই যে বলা হয় না যে আমি অমুক অমুক জায়গায় গেলে, মঠে গেলে, এতে গেলে, ওতে গেলে অনেকক্ষণ থাকতে পারি, আর অমুক জায়গায় গেলে থাকতে পারি না, আমার পক্ষে থাকা যায় না। এই যে ভঙ্গি, সেটা যে বিবেক বৈরাগ্য যদি থাকে তবে তার কথা শুনতে পারা যায়। যারা সংসারকে সার করেছে তাদের কথা নিয়ে কি হবে? এই যে সংসারকে সার করেছে, সংসারী মানুষ, তাদেরকে শ্রীরামকৃষ্ণ কত ভালোবেসেছেন। কিন্তু সে যদি ভাবে যে বেদ বেদান্তের সম্পর্কে, এই যে ডাক্তার সরকার তন্ত্রে কি আছে দ্রুম করে বলে দিলেন, ওইটা হয় না ওরকম ভাবে, যতক্ষণ না সংসার থেকে মন উঠে আসছে। তাহলে যিনি সংসারে আছেন তিনিও যদি আসক্তি শূন্য হতে পারেন, যত তিনি আসক্তি শূন্য হবেন, তত ওই সমস্ত শাস্ত্র থেকে তিনি সারটি গ্রহণ করতে পারবেন। তা না হলে যেটা পাবেন সেটা একটু বালিতে চিনিতে মেশানো জিনিস পাবেন। বলেই শ্রীরামকৃষ্ণ ওটি আনছেন যে ওই সত্যিকারের সৎ বুদ্ধি সেইটা কিরকম। তা বললেন, গীতা পড়লে কি হয়? 10 বার গীতা গীতা বললে যা হয়। গীতা গীতা বলতে বলতে ত্যাগী হয়ে যায়। সংসারে কামিনী কাঞ্চনে আসক্তি যার ত্যাগ হয়ে গেছে, যে ঈশ্বরেতে 16 আনা ভক্তি দিতে পেরেছে, সেই গীতার মর্ম বুঝেছে। গীতা সব বইটা পড়বার দরকার নাই, ত্যাগী ত্যাগী বলতে পারলেই হলো। অসামান্য উচ্চতার একটি প্রসঙ্গ। শ্রীরামকৃষ্ণ বলছেন যে গীতা ত্যাগী ত্যাগী ওরকম আছে, গীতা গীতা বলতে বলতে ত্যাগী ত্যাগী হয়ে যায়, গীতা 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 গী এরকম যে হয়ে যায়, সেটি বলছেন যে ত্যাগী ত্যাগী। আচ্ছা, ত্যাগী না ত্যাগী ওটা একই, ব্যাকরণের দিক থেকে প্রসঙ্গ আসবে, কিন্তু ডাক্তারবাবু আবার প্রথমে একটা আপত্তি করবেন যে কই ত্যাগী হচ্ছে কোথায়। আমরা সেটাকে এখন সরিয়ে রাখলাম, রেখে ভাবছি যে শ্রীরামকৃষ্ণ যা বলছেন যে গীতা বারবার উচ্চারণ করতে করতে এটি হয়ে যায়, এবং সংসারে কামিনী কাঞ্চনে আসক্তি যার ত্যাগ হয়ে গেছে, যে ঈশ্বরেতে 16 আনা ভক্তি দিতে পেরেছে, সেই গীতার মর্ম বুঝেছে। তা বলছেন কামিনী কাঞ্চনে আসক্তি যার ত্যাগ হয়ে গেছে, সংসারে কামিনী কাঞ্চনের আসক্তি, তার মানে সেই ব্যক্তি সংসারেই থাকুন বা সংসারের বাইরেই থাকুন, যে ঈশ্বরের, সংসারের বাইরে মানে ওই অর্থে আর কি যে কামনা বাসনার বাইরে, যে ঈশ্বরেতে 16 আনা ভক্তি দিতে পেরেছে, সেই গীতার মর্ম বুঝেছে। বলে বললেন গীতা সব বইটা পড়বার দরকার নাই। তার মানে কেউ যে যদি পড়ে সেটা খুব ভুল হয়ে যাবে তা নয়, কিন্তু গীতার মূল ভাব হচ্ছে ওই ত্যাগের ভাব। সেইটা শ্রীরামকৃষ্ণ বলছেন ত্যাগী ত্যাগী বলতে পারলেই হলো। কি চমৎকার করে এটিকে নিয়ে আসছেন যে ওইটাই হচ্ছে মূল ভাব, এবং ওই শুধু পাণ্ডিত্যে হবে না। তাহলে যে কিনা গীতা গীতা একজনকে বলা হলো এবং বলতে বলতে তাগি তাগি হলো, এর মধ্যে একটা অন্য ধরনের ব্যাপার আছে। যে লোক ধরা যাক বেশি লেখাপড়া জানে না, গীতা সংস্কৃত হয়তো পড়তেই পারবে না, বাংলাতেও তার পক্ষে শক্ত লাগবে। অথচ যার বেশ ধর্মে বিশ্বাস আছে, ডু সামথিং চাইল্ড লাইক উইথ হিম অর হার, শিশু সুলভ একটা ব্যাপার করো তো, ওকে বলো যে এই তোমার এত বিশ্বাস তো, তাহলে গীতা অনেকবার বলতে থাকো তো। তখন সেই বিশ্বাস সম্পন্ন মানুষটি কি বলবে, গীতা গীতা করতে করতে ভেতর থেকে তাগি 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 এই কথাটি উঠবে, এবং তাতে তার কল্যাণ হবে। সংসার থেকে তার মন উঠে আসবে,
আসক্তি হাওয়ায় বুদবুদের মতো মিশে যাবে, ভগবত চরণের দিকে দ্রুত অগ্রসর হয়ে যাবে সেই ব্যক্তি। শ্রীরামকৃষ্ণ এইটাই দিচ্ছেন। তার সম্পর্কে স্তবে বলা হয়েছে সর্বশাস্ত্র মর্মদর্শী। তো এই সমস্ত শাস্ত্রের মর্ম কেউ দর্শন করলে তবেই এরকমভাবে বলা যায়। তো সেইটি শ্রীরামকৃষ্ণ এখানে বলছেন যে সব বইটা পড়বার দরকার নাই, ত্যাগী ত্যাগী বলতে পারলেই হলো। তা যেভাবে হোক, অন্যত্র তিনি বলেছেন যে গঙ্গা স্নান কেউ যদি এমনি করলো তাতেও পূর্ণ হবে, আর কাউকে ধাক্কা মেরে ফেলে দিলেও পূর্ণ হবে। তা ধাক্কা মেরে মানে কি, লোকটা গিয়েছিল আশেপাশে কিন্তু নাববো কি নাববো না করছিল। তেমনি গীতা সম্পর্কে আগ্রহ আছে, শ্রদ্ধা আছে, উৎসাহ আছে, কিন্তু বিষয়টা জানা নেই, ভাষা টাষাগুলো ব্যবধান হয়ে যাচ্ছে। তখন ওই স্টাইলটা যে ওই যেটা ভালো লাগে ওইটাই বলো না, বলো বলো বলো, ওইটা গঙ্গায় ধাক্কা মেরে ফেলার মতো, এবং তাতে তার কল্যাণ হবে। শ্রীরামকৃষ্ণ যা নিয়ে আসছেন অসামান্য। সেখানে ডাক্তারবাবুর ওই আবার রসভঙ্গকারী একটি উক্তি, মাস্টারমশাই লিখছেন, ডাক্তার ত্যাগী বলতে গেলেই একটা জফলা আনতে হয় ওই তাগি থেকে। তখন মাস্টারমশাই বলছেন, লিখছেন, মণি তার জফলা না আনলেও হয়। নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে বলেছিলেন, ঠাকুর পেনেটিতে মহোৎসব দেখতে গিয়েছিলেন, এটি কথামৃতের মধ্যে আছে এই প্রসঙ্গটি। সেখানে নবদ্বীপ গোস্বামীকে এই গীতার কথা বলেছিলেন। তখন গোস্বামী বললেন, তগ ধাতু ঘয়ে তাগ হয়, তার উত্তর ইন প্রত্যয় করলে ত্যাগী হয়, ত্যাগী ও তাগী এক মানে। এটি তিনি বলেছিলেন। ডাক্তার তখন বলছেন, এই যখন আর এটাতে পেরে উঠলেন না যে ওই গীতা এবং তাগী একই জায়গা দিয়ে যাচ্ছে ব্যাপারটা, ওর মধ্যে আর জফলা এনে হজবরল করতে হবে না, তখন কি রকম একটা হালকা মতো কথা বললেন। মাস্টারমশাই লিখছেন, ডাক্তার আমায় একজন রাধা মানে বলেছিল, বললে রাধা মানে কি জানো, কথাটা উল্টে নাও, অর্থাৎ ধারা ধারা সকলের হাস্য। সহাস্যে ডাক্তারবাবু তো সহাস্যে বলছেন, আজ ধারা পর্যন্তই রহিল, এটা বলে তিনি উঠে পড়বেন। মানে প্রসঙ্গটাকে একরকম চাপা দিলেন, প্রসঙ্গটিকে চাপা দিলেন যখন আর কোনো কিছু করতে পারছেন না। তো ডাক্তারবাবু শ্রীরামকৃষ্ণের কাছে অধ্যাত্ম জ্ঞানে কী বা করবেন, কিন্তু ওই মাঝে মাঝে ওইরকম সব করেন, করে একটা কীরকম হাস্যকর পরিবেশ তৈরি হয়, ভক্তদের পক্ষে ভাব গ্রহণের অসুবিধা হতে পারে। একটা প্রসঙ্গে আরেকটা কথা বললেন, শ্রীরামকৃষ্ণ যেভাবে জিনিসটিকে নিয়ে গেলেন, প্রসঙ্গটিকে গভীরতর দিকে নিয়ে গেলেন, এবং তারপর ডাক্তারবাবুর আবারও ওই রকম অগভীর চকিত উক্তি, তার প্রসঙ্গে যেরকম দুটো গল্প বললেন, বলে আবার শুধু পাণ্ডিত্যে হবে না, গীতা তাগী এসব বললেন যখন, তখন আর ডাক্তারবাবুর কিছু বলার নেই। আরে বলার না থাকাটাই তো ভালো। যেখানে কিনা কথার অবসান হয়, বৃথা কথার অবসান হয়, সেইখানেই তো কথামৃতের উদ্ভব এবং বিকাশ হয়। বেকার কথা শেষ না হলে কথামৃতের সূচনা কি করে হবে? তো ডাক্তারবাবু যখন ওটা বুঝতে পারছেন, তখন তিনি ওই প্রসঙ্গের মধ্যে আর থাকলেন না, একটু এটা ওটা করে তিনি রণে ভঙ্গ দিলেন, তিনি চুপ করলেন, এটা আমরা ভাবতে পারি, এবং তার কল্যাণ মঙ্গলই হবে তার দ্বারা, সেটি আমরা ভাবতে ভাবতে আজকের অনুষ্ঠান শেষ করছি। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 994 পৃষ্ঠায়, রয়েছি 30 অক্টোবর 1885 প্রসঙ্গে। শ্রীরামকৃষ্ণ উত্তর কলকাতায় শ্যামপুকুর বাটিতে অবস্থান করছেন, তাঁরই পূত সান্নিধ্যে আমরা রয়েছি। তাঁরই কৃপা সাপেক্ষে এই অনুষ্ঠানে আপনারা আমরা পুনরায় মিলিত হব আগামীকাল প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহের প্রত্যেক দিন সম্প্রচারিত হয় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানটি। শুরুর সময় থাকে রাত্রি 9টা, আর এই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলেই প্রত্যেক সপ্তাহের শনিবার সম্প্রচারিত হয় শ্রী শ্রী মায়ের কথা। শুরুর সময় থাকে সন্ধে 6টা। আজকে আমরা যে প্রসঙ্গের মধ্যে ছিলাম, সেখানে দেখলাম যে ডাক্তার প্রতাপ তিনি ওই ছায়ার কথা বললেন, তখন ডাক্তার সরকার সেটিকে নিয়ে আবারও তাঁরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে কিছু আপত্তি উত্থাপন করছিলেন। নরেন্দ্রনাথ উপযুক্ত উত্তর দিলেন।
তারপর শ্রীরামকৃষ্ণ বললেন যে চৈতন্যকে চিন্তা করে কেউ অচৈতন্য হয় না, চৈতন্যই সব কিছু, এবং এই যে হাত পা শরীর নড়ছে কেউ ভাবে যে সেটাও সেই ভেতরে চৈতন্য সত্তা আছে বলেই নড়ছে। এইসব কথা যখন তিনি বলেছেন, ডাক্তার সরকার বিদায় গ্রহণ করছিলেন, ডাক্তার মহেন্দ্রলাল সরকার, তখন একটা কি রকম আবার একটু যেন কথা বললেন যে তুহু তুহু বলছো, যেহেতু গলায় ওটা হয়েছে। তা শ্রীরামকৃষ্ণ বলছেন যে তিনি মাকে ওইটার জন্য বলতে পারেন না। তা ডাক্তারবাবু বললেন যে কেন, তিনি কি ভেতরে আছেন তো তিনি কি জানছেন না? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে তাই তো বটে, এরকমভাবে বলতে এইভাবে বলতে গিয়ে বললেন যে তিনি যে পিঁপড়ের পায়ের নুপুর শুনতে পান, এই বলতে বলতে ঈশ্বরের সঙ্গে যে মনের যোগের প্রসঙ্গ, সেইখানে এসে শ্রীরামকৃষ্ণ ওই বিল্বমঙ্গলের গল্পটি বললেন, যেখানে কিনা এই মানুষটি সংসার ত্যাগ করলেন শেষ পর্যন্ত ঈশ্বরের আরাধনায়, এবং যার চিন্তায় সংসার জীবনে ওই রকম মগ্ন হয়েছিলেন তাকেই মা বলে, গুরু বলে ত্যাগ করে, তবে গুরু বললেন তাকে, মা বললেন, তারপরে ওই সাংসারিক দৃষ্টিতে যে তাকে দেখতেন সেই তার সঙ্গে সমস্ত সংস্রব ছিন্ন করে তিনি ত্যাগের পথে অগ্রসর হয়ে গেলেন। এই অসাধারণ প্রসঙ্গটি শ্রীরামকৃষ্ণের মুখে শুনেও ডাক্তার সরকার একটা হালকা ওই তন্ত্রের সঙ্গে মিলিয়ে কি যেন বললেন। তখন শ্রীরামকৃষ্ণ দুটো পরপর গল্প বললেন। একটি হচ্ছে ভাগবত পণ্ডিত, যিনি কিনা রাজাকে বলতেন যে বুঝেছো, আর রাজা তার উত্তরে বলতেন যে আগে তুমি আগে বোঝো, সেই প্রসঙ্গটি বললেন। আর একজনের ভাগবতের পণ্ডিত দরকার হয়েছিল, পণ্ডিত পাওয়া গেল, কিন্তু তার লাঙল আর হেলে গরু আছে জেনে সেই ব্যক্তি বললে যে না, এরকম ভাগবতের পণ্ডিত দরকার নেই। এটা ডাক্তারবাবুকে বলা হলো যে বিষয়গুলো ওই রকমভাবে ব্যাখ্যা করা যায় না ত্যাগ বৈরাগ্য ছাড়া। তারপর শ্রীরামকৃষ্ণ বললেন যে শুধু পাণ্ডিত্যে কি হবে, পণ্ডিতেরা অনেক জানে শোনে বেদ পুরাণ তন্ত্র, কিন্তু শুধু পাণ্ডিত্যে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে। এবং এই বিবেক বৈরাগ্য প্রসঙ্গ মানে সেটিই যে সার, সেটির কথা বলতে বলতে বললেন যে গীতা 10 বার বলতে গেলে যেরকম হয়, সেই তাগই সেটি আসল, ত্যাগের ভাবই আসল। এইটি শুনেও ডাক্তারবাবু আবার ওই ত্যাগী জফলা ইত্যাদি বললেন, সেটিকে মাস্টারমশাই সেটিকে নিরস্ত করলেন। এই পর্যন্ত শুনতে শুনতে আমরা আজকের প্রসঙ্গের শেষে এসে পড়েছি। শেষ করতে করতে ভাবছি যে গীতা থেকে তাগী, এই যে জিনিস কেউ বলতে পারেন যে গীতার প্রসঙ্গে তাগীর প্রসঙ্গে এলেন, এবং তাগী গীতা বলতে বলতে তাগী এটির যে উৎপত্তি হয়, এটি যিনি বলছেন তিনি একেবারে ওই ত্যাগের জগতেই রয়েছেন, যে সমস্ত উচ্চারণের মধ্যে থেকেই যেন তিনি ওইটাকে পাচ্ছেন যে যেখানেই ঈশ্বরীয় প্রসঙ্গ, এটা বলবার উদ্দেশ্য হচ্ছে যে ঈশ্বরীয় প্রসঙ্গ যখন হচ্ছে সেটা যেন ত্যাগমণ্ডিত হয়, ত্যাগের প্রসঙ্গের মধ্যে থাকে, আদিতে মধ্যে এবং অন্তে যেন ত্যাগ থাকে। শুধু আমরা যেটি স্মরণ করছিলাম শ্রীরামকৃষ্ণের যে ত্যাগ, সেটি সার্বিক বর্জন নয়, ওই মহামায়ার জগতের মধ্যেই এই সমস্ত কিছু। সুতরাং মহামায়াকে প্রার্থনা করে তাকে সন্তুষ্ট করা যে তিনি যেন এগুলি সরিয়ে রাখেন। তবে হ্যাঁ, সেই অর্থে ত্যাগ, তো এই ত্যাগের কথা আদিতে মধ্যে এবং অন্তে রয়েছে। শ্রী শ্রী মা বলছেন যে বাবা এই যুগে, ঠাকুরের সম্পর্কে বলছেন যে বাবা এই যুগে তাঁর ত্যাগই হলো বিশেষত্ব, অমন স্বাভাবিক ত্যাগ কি আর কেউ কখনো দেখেছে? এই যে স্বাভাবিক ত্যাগ শ্রী শ্রী মা বলছেন, সেটি শ্রীরামকৃষ্ণের জীবনে একেবারে মূর্ত। আর আজকে আমরা যে প্রসঙ্গের মধ্যে ছিলাম তার মধ্যে দেখছি তিনি আরো একটা জিনিস করেছেন, যে তয় জফলা আকার গ, তার মধ্যে ওই জফলাটাকেও ত্যাগ করে দিয়েছেন। তো এই স্বাভাবিক ত্যাগ বলে তাগ এই শব্দ এনেছেন, এবং মাস্টারমশাই বললেন যে পণ্ডিতদের তাদের সমর্থন রয়েছে যে হ্যাঁ ব্যাকরণগতভাবে এটি সিদ্ধ। শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে এই দেখা যাচ্ছে যে ত্যাগ জফলা টফলা এসব আবার লোকের শিখতে সময় লাগবে, যে জফলা তো প্রথমেই শেখে না, পরের দিকে শোনে। তাগ শব্দটাকে নিয়েছেন এবং গীতা বলতে গিয়ে ওই তাগ অর্থাৎ যেটিকে আমরা ত্যাগ, রেনান্সিয়েশন ইত্যাদি বলে থাকি, সেই প্রসঙ্গে নিয়ে আসছেন। সেটি ভাবছি আমরা যে কি অপূর্ব। আমরা প্রণাম করছি মা শারদাকে, প্রণাম করছি শ্রীরামকৃষ্ণ পরমহংসকে, আর ভাবছি মাতৃদেবীর মুখে, জননী শারদা মণির মুখের ওই অপূর্ব উক্তিটি পুনরায় এই অনুষ্ঠানের সমাপনে, বাবা এ যুগে তাঁর ত্যাগই হলো বিশেষত্ব, অমন স্বাভাবিক ত্যাগ
কি আর কেউ কখনো দেখেছে? ওং নিরঞ্জনং নিত্যম অনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং তং রামকৃষ্ণং শিরসা নমামহ। রাম প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লোকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।